স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। রাজনৈতিক নানান টানাপোড়েনের ফলে দুই দেশের সম্পর্কে ফাটল সৃষ্টি হয়েছে। দুই দেশের সম্পর্কেই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত শুক্রবার ভারতীয় সংবাদপত্র দ্য ট্রিবিউনের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় যে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এবং বাংলাদেশের অপারেটিভরা যৌথভাবে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ULFA এর প্রশিক্ষণ ক্যাম্প পুনরায় চালু করেছে, যার লক্ষ্য ভারতের উত্তর পূর্ব অঞ্চল ডিস্টেবিলাইজ করা। এই প্রতিবেদনের পর বাংলাদেশের প্রেস উইং কঠোরভাবে তার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় যে দ্য ট্রিবিউন প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। তারা জানিয়েছে এ ধরনের প্রতিবেদন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে লেখা হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে কাল্পনিক, এর পেছনে কোনো প্রমাণ নেই। আরও বলা হয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল এবং নিরাপদ রয়েছে এবং কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা বাংলাদেশ সরকারের অগোচরে সম্ভব নয়। বাংলাদেশের প্রেস উইং অতীতে ভারতের সংবাদপত্রগুলোর কাছে থেকে এমন ধরনের ভিত্তিহীন প্রতিবেদন দেখার অভিজ্ঞতা তুলে ধরে বলেছে এ ধরনের গুজব ছড়ানোর উদ্দেশ্য নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। ভারতীয় মিডিয়া কখনো কখনো বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর এবং এটি অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ULFA নেতা পারেশ বড়ুয়া সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং ISI এর সহায়তায় অসম এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোর বিরুদ্ধে একত্রে কাজ করার পরিকল্পনা চলছে। তবে বাংলাদেশের প্রেস উইং এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং জানায় এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের সরকার ভারতীয় গণমাধ্যমের কাছে থেকে এই ধরনের মিথ্যা খবর পরিবেশন বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। তাদের দাবি ভারতীয় গণমাধ্যমগুলো ভুল তথ্য ছড়ানোর পরিবর্তে দায়িত্বশীল ও সততার সাথে সংবাদ পরিবেশন করা উচিত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আমরা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে আহ্বান জানাচ্ছি যে তারা যেন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মিথ্যা খবর প্রচার বন্ধ করে এবং প্রকৃত তথ্য সরবরাহ করে। এই প্রতিবেদন এবং বাংলাদেশের প্রেস উইং এর বক্তব্যের মধ্যে অস্পষ্টতা ও বিভ্রান্তি তৈরি হতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার একাধিকবার ঘোষণা করেছে যে তারা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। এ ধরনের গুজব ছড়িয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া ভারতের সংবাদ মাধ্যমের উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়ানোর কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি এবং সহযোগিতা প্রতিষ্ঠার জন্য উক্ত গুজব বন্ধ করা প্রয়োজন। বাংলাদেশ সরকার আবারও দৃঢ়ভাবে দাবি করেছে যে তাদের দেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল রয়েছে এবং তারা যে কোনো ধরনের গুজব বা মিথ্যা প্রতিবেদনের মোকাবেলা করতে প্রস্তুত।